কত বড় দয়াবান যে নেকির নিয়াত করলে পাচ্ছি একটা নেকি, আর কাজটা যদি সম্পূর্ণ করি পাইতেছি 10 থেকে 700 এবং এর থেকে বেশি নেকি আমরা পেয়ে যাচ্ছি। অন্যদিকে যদি আমরা খারাপ কাজের নিয়াত করি আর কাজটা যদি করতে না পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা পূর্ণ নেকি দান করবেন। আর যদি খারাপ কাজটা করেই ফেলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র একটা গুনাহ আমাদের আমলনামায় লিখে দেন। এই হাদিস শোনার পরে অনেকে মনে করতেছেন তাহলে এত নেকি যেহেতু হচ্ছে, গুনাহ যেহেতু কম হচ্ছে, তাহলে তো জান্নাত আমাদের জন্য এসেছে নাকি? জান্নাত আমরাই পেয়ে যাচ্ছি। গুনাহ আর নেকির পাল্লা যখন ভারী করা হবে, আপনার হাদিস অনুযায়ী বোঝা যায় তা নেকির পাল্লা অবশ্যই আমাদের ভারী হবে, তাহলে আমরা জান্নাতে যেতে পারতেছি নাকি? এত সোজা মনে করছেন জান্নাতে যাওয়া? আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। আমরা ফরজিয়াত পূরণ করতেছি না, ফরজিয়াত মানতেছি না। অনেকে বলেন, আগেও দেখেন নেকি দ্বারা জান্নাতে যাইতে পারবে কিনা তার একটা ঘটনা আপনারা শুনেন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন যে বনি ইসরায়েলের যুগে একজন ব্যক্তি 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহর কাছে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলে, বান্দা তোমাকে জান্নাত দেব, কিসের ওসিলায় তোমাকে জান্নাত দেব? তুমি কি আমার দয়া জান্নাতে যেতে চাও? লোকটি বলে, ওগো মালিক, দুনিয়া আমি 500 বছর ইবাদত করেছি, এখন আপনার দয়ার আমার যদি প্রয়োজন হয় তাহলে 500 বছরের ইবাদত আমার করার দরকার ছিল কি? 500 বছরের ইবাদতের বিনিময়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তাকে বলবেন তুমি জাহান্নামের পাশ থেকে ঘুরে আসো। অন্যদিকে ফেরেশতাদেরকে পানি নিয়ে যেতে বলবেন। যখন সে জাহান্নামের আশপাশে যাবে তখন তার প্রচুর পরিমাণ পিপাসা লেগে যায়। পিপাসা লাগার কারণে এখন পানি খোঁজ করে কোথায় পানি আছে। এমন সময় ফেরেশতা পানি নিয়ে তার সামনে হাজির, বলে পানি লাগবে নাকি? পানি। ওই লোকটা দেখতে বলে, ওগো ভাই, আমার খুব পানির প্রয়োজন। বলে, পানি তো আমি এমনি তোমাকে দিব না। বলে, আপনি আমাকে যদি পানি এমনিতে না দেন তাহলে কিসের বিনিময়ে আমাকে দিবেন? আমার কাছে তো কোনো মুদ্রা নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো কিছুই নাই। বলে, তোমার এখানে টাকা পয়সা লাগবে না, তোমার এখানে যাই সদাই হবে একটা বিনিময়, সেটা হলো নেকির কাজ। কারণ দুনিয়ায় সমস্ত কিছু ক্রয় বিক্রয় হয় টাকা পয়সার দ্বারা। দুনিয়া থেকে যখন মানুষ বিদায় নেবে আর টাকা পয়সার দাম থাকবে না, তখন শুধু ক্রয় বিক্রয় হবে নেকির মাধ্যমে, নেকির মাধ্যমে। এই জন্য বলা হয় দুনিয়ায় কারো হক তোমরা নষ্ট করবে না। কারো হক যদি নষ্ট করা হয়, কালকে আমাদের দিবসে হক দিলে হবে না। কালকে আমাদের দিবসে তোমাদের নেকি থেকে হকের বিনিময়ে তোমাদের নেকি থেকে দিতে হবে। কারণ সেই জায়গা যদি বলো তোমাকে আমি হক, তোমার একটা আপেল খেয়েছিলাম, তোমার একটা আমরা খেয়েছিলাম, একটা আমরা তোমাকে দিয়ে দিচ্ছি, বলবে না না, এখন আমরা দ্বারা তোমার কোনো জিনিস পরিশোধ হবে না। এখন যদি পরিশোধ করতে হয় একটাই মাত্র, সেটা হলো তোমার নেকি দ্বারা পরিশোধ করতে হবে। দুনিয়ার তো আমরা সদাই করি, পরিশোধ করি, জেল জরিমানা দিই, সব কিছুই করি টাকার মাধ্যমে। আর এই যদি জেল জরিমানা হয় আমাদের আখিরাতের জগতে, তখন আমাদের এই জরিমানা দিতে হবে আমাদের নেকির মাধ্যমে। তাহলে আমরা কি নেকি করতেছি যে নেকি দ্বারা আমরা আবার সেখানে সদাই করতে পারবো? কার হক নষ্ট করছি সেই সময় সেই নেকি দ্বারা পূরণ করে দেবো? ওরে বাবারে, আপনি একটা হকের নেকি দিতে পারবেন? শোনেন, এরপরে কি করলাম? বলে, আমার পানি লাগবে। বলে, পানি এমনি দেওয়া হবে না, পানি যদি পান করতে হয় শর্ত আছে। তোমার যে 500 বছরের ইবাদত আছে, 500 বছরের ইবাদত যদি আমাকে দিয়ে দাও, এই 500 বছর ইবাদতের বিনিময়ে তোমাকে আমি 1 গ্লাস পানি দেব। লোকটি বলবে, আমি ইবাদত, এখন ইবাদত দিয়ে আমি কি করব? আগে তো আমার জান বাঁচাইতে হবে। লোকটি বলবে, জান, আপনাকে 500 বছরের ইবাদত আমি দিয়ে দিলাম, আগে আমাকে পানি দেওয়া হোক। পানি পান করানোর পর, পানি খাওয়ানোর পর দেখে আর কোথাও আমার নেকির কোনো চিহ্ন নাই। আল্লাহর কাছে গেছেন, আল্লাহ বলেন, কই বান্দা, তুমি তো একটু আগে নেকির পড়াই দেখাইলা যে নেকির মাধ্যমে জান্নাতে যাবা, ওই সেই নেকি আমার সামনে নেকিটা উপস্থিত করো। লোকটি বলবো, মালিক, আমার প্রচুর পরিমাণে পিপাসা লেগেছিল, এই পিপাসা নিবারণের জন্য আমি 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত বিক্রি করে দিয়েছি। আল্লাহ বলবে, বান্দা, তুমি 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত বিক্রি করে দিয়েছো, আর দুনিয়ার ভিতরে আমার কত নিয়ামত তোমরা ভোগ করেছো, তার বিনিময়ে যদি আমি চাই তুমি কি দিবা? সুতরাং আমরা বুঝতে পারলাম ইবাদত আমাদের করতেই হবে, নেকির কর্ম করতেই হবে। কিন্তু নেকির কর্ম দ্বারা যে আমরা জান্নাতে যাবো এর কোনো নিশ্চয়তা নাই। জান্নাতে যাইতে হবে একমাত্র কার দয়া? বলে, আল্লাহর দয়া। এবার আপনারা আসেন, আপনাদের প্রশ্ন হতে পারে, আল্লাহর দয়া যেহেতু জান্নাতে যাব, নামাজ পড়ার দরকার কি? আল্লাহর দয়া যদি জান্নাতে যেতে হয়, আল্লাহর ইবাদত করার দরকার কি? তার উত্তর 1 নম্বরে শুনে, যদি
যদি কারো দয়া নিতে হয়, আগে তার অনুসরণ করতে হবে, তাকে ভালোবাসতে হবে। আপনি যদি দুনিয়ার কোনো মানুষ আপনার প্রতি দয়াদ্র হয়, শর্ত দেখা যায়, হয়তো আপনি তার কোনো কর্ম করে দিয়েছেন, নয়তো তার কোনো হুকুম আপনি মেনেছেন, বিদায় সে আপনার সমস্ত কর্মগুলো করে দিবে, সে আপনার প্রতি দয়া হবে। আপনি বিপদে পড়লে সে কিছু উদ্ধার করার চেষ্টা করবে, কারণ আপনি তার কাছে অনেক ভালো, এখন আপনি বিপদে পড়লে উদ্ধার করবে কে? দুনিয়ার যে কোনো একটা মানুষ উদ্ধার করবে, শর্ত হলো কি তার কাছে আপনার ভালো হতে হবে। এখন যদি দুনিয়ার কোনো ব্যক্তি আপনাকে হুকুম করে, রে ভাই কালকে সন্ধ্যার সময় আমার বাড়িতে তোমার উপস্থিত থাকতে হবে, আমার বাড়িতে একটা মিটিং আছে, মিটিংয়ে তোমার উপস্থিত থাকতে হবে, লোকটি যদি তার হুকুম না মানে, ওই লোকটি যখন হুকুম মানবে না, কোনো একদিন যখন বিপদে পড়ে ওই লোকটির কাছে যাবে, লোকটি বলবে তুমি এখন কেন আমার কাছে আসছো? তোমাকে আমি একদিন আদেশ করেছিলাম আমার দরবারে আসতে, তুমি আমার দরবারে আসো না, এখন আবার তুমি আমার কাছে কেন আসছো? তুমি যেহেতু সেদিন আমার কাছে আসতে পারো না, আজকেও তোমার কোনো জায়গা হবে না। সেদিন যেহেতু তুমি আমার ডাকে সাড়া দাও নাই, আজকেও আমার কোনো দয়া তোমার উপরে হবে না। আজকে তুমি আমার থেকে দূরে সরে যাও, তোমার কোনো চাহিদা আমি পূরণ করতে পারবো না। এটা হলো দুনিয়ার কাজ। আল্লাহ একই কথা বলবে, বান্দা আজকে যে আমার কাছে তুমি দয়া চাও, দুনিয়ার ভিতরে তোমাদেরকে হুকুম করেছিলাম 5টা ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবা, কই আবার 5টা ওয়াক্ত নামাজ তুমি পড়ো নাই, হাজিরা দাও নাই। আমার রমজান মাসে আসলে বলেছিলাম রমজান মাসে আমার কাছে হাজিরা দাও, রোজা রাখো, কই তোমরা রমজান মাসে আমার কাছে হাজিরা দাও নাই। তোমার সম্পদ হয়েছিল বলেছিলাম জাকাতের ক্ষেত্রে আমার কাছে হাজিরা দাও, তোমরা হাজিরা দাও নাই। আমি তোমাদেরকে বলেছিলাম হজ ফরজ হয়ে গিয়েছিল, বলেছিলাম আমার ঘরে তোমরা হাজিরা দাও না। এখন আবার কেন দয়া চাও? এখন আর তোমাদের দয়া করা হবে না। যতই চিন্তা করেন কাজ আমাদের করতেই হবে, নেকির কাজ বাড়াইতে হবে। কাকে খুশি করার জন্য বলে? এই জন্য আমি বলেছিলাম ইখলাসের গুরুত্ব অনেক বেশি। ইখলাস ছাড়া আমাদের কোনো কর্ম হবে না, ইখলাস ছাড়া আমাদের কোনো জায়গা হবে না। এক নম্বরে যারা ফরজিয়াতগুলো আপনি ছেড়ে দিচ্ছেন, অলসতার মাধ্যমে ছেড়ে দিচ্ছেন। অলসতা এই জন্য বলবো কারণ নামাজ হয় অন্যদিকে দোকানদারে বসে গল্প দান, এটাকে বলে অলসতা। নামাজ হয় বাড়িতে বসে গল্প দান, এটাকে বলে অলসতা। আপনি যে অলসতার মাধ্যমে আল্লাহর বিধানগুলো ছেড়ে দিচ্ছেন, কাল কিয়ামতের দিবসে কোন দয়ার আশায় আপনি বসে থাকবেন? আল্লাহ কিভাবে আপনার উপরে দয়া করবে? আপনি তো আল্লাহর হুকুম মানেন না। আল্লাহ ডাকতেছে 5 ওয়াক্ত নামাজে ডাকে, আসো আব্দুল গফফার আসো। তুমি হাজিরা দিচ্ছ না, আবার তুমি আল্লাহর দয়ার জন্য বসে আছো। দুনিয়ার একটা মানুষ ডাকলে তুমি যদি হাজিরা না দাও, সেই ব্যক্তি তোমার উপকার করে না, সেই ব্যক্তি তোমার উপরে দয়া হয় না। আর আল্লাহ এতবার ডাকতেছে, একবার না, দৈনিক 5 বার ডাকতেছে। রমজান মাসে দৈনিক 30 বার ডাকে, কয়দিন ডাকে সারা দিয়েছেন? আজকে আল্লাহর কাছে আপনারা যে দয়ার আশায় বসে থাকবেন। এই জন্য যদি আমাদের আল্লাহর কাছে দয়া পাইতে হয়, জান্নাতে যদি আমাদের যেতে হয়, 1 নম্বরে ফরজিয়াত ছাড়া যাবে, কথা বলেন, ফরজিয়াত ছাড়া যাবে না। ফরজ কর্মগুলো আমাদের করতে হবে। ফরজ কর্ম করার পরে আমাদের অতিরিক্ত কিছু করতে হবে, যার বিনিময়ে আল্লাহ খুশি হয়ে যাবে। এক ব্যক্তি যদি আপনাকে তার দরবারে ডাকে, আপনি যদি হাজিরা হন, যাওয়ার সময় যদি ফল ফুরুত নিয়ে যান, আরো বেশি খুশি হবে। তাকে তো বলেছিলাম আসার জন্য, সে দিয়ে আমার জন্য ফল নিয়ে আসছে, আরে খুশি। আল্লাহ বলবে তাকে তো বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, তাকে তো বলেছিলাম রমজান মাসে রোজা রাখার জন্য, তাকে তো বলেছিলাম হজ করার জন্য। বান্দা তো এগুলো করেছে, আবার নফল নামাজ করেছে। আল্লাহ বলবে দেখ বান্দা আমার হুকুম মানছে, আবার আমার কিছু কাজ অতিরিক্ত বান্দা করে দিয়েছে। এবার বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই বান্দা আল্লাহর বিধানগুলো মানবে, এর সাথে সাথে আবার নফল ইবাদতগুলো করবে, ওই আল্লাহ ওই বান্দার উপরে দয়া না করে কোথায় যাইবে? আল্লাহর দয়া পাইতে হইলে ইবাদত আমাদের জন্য অনিবার্য, জরুরি। ফরজিয়াতগুলো করতে হবে, নফল ইবাদতের চেষ্টা করতে হবে। এবার আসেন, এই নিয়াতের বরকতে কতদূর আগাম যায়, আর আমাদের ভিতরে কি আছে, কির বিনিময়ে কি থেকে আমরা মাপ পাইতে পারি। একটা ঘটনা আমি বলবো, এই ঘটনা বলে শেষ করব। ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবং ঘটনা থেকে আমাদের শিক্ষা আছে। আল্লাহ নবী বিশ্বনবী বনি ইসরায়েলের জামানার 3 জন ব্যক্তির গল্প সাহাবে কেরামদের মাঝে দিচ্ছেন, যে 3 বন্ধু সফরের জন্য রওনা হয়েছেন, সফর করতে রওনা দিচ্ছেন। হঠাৎ করে একটু সন্ধ্যা হয়ে আসলো, রাত বেশি হয়ে আসছে। রাত বেশি হওয়ার কারণে রাত যাপন করার জন্য তারা কি করছেন? পাহাড়ের একটা গুহার ভিতরে তারা 3 জন ব্যক্তি যে অবস্থান করছে। 3 জন ব্যক্তি ঘুরতে বের হয়েছেন, রাত হয়ে গেছে, গন্তব্যস্থলে পৌঁছাতে পারেন নাই। তো বলে বন্ধু চলো, পাহাড়ের গুহা আছে, আমরা পাহাড়ের গুহায় ঢুইকা আজকের রাতটা যাপন করি, কালকে আবার রওনা দেব। ঘটনা করবে, যখন তারা ওখানে অবস্থান করে কিছুক্ষণ পরে একটা পাথর গৌড়াইতে আইসা গুহার যে মুখখান ছিল, মুখটা আইটে গেছে। এখন তারা দেখতে যে সর্বনাশ, আসসালাম আমরা এখানে
নিরাপত্তার জন্য, যাতে করে কোনো হিংস্র প্রাণী আমাদেরকে আঘাত না করতে পারে। এখন দেখি সব থেকে বড় বিপদে আমরা পড়ে গেছি। এই পাথর, এত বড় পাথর কিভাবে আমরা সরাইব? সরানোর মালিককে বলে আল্লাহ ছাড়া কেমন আমি কিভাবে আমরা এখান থেকে বাঁচতে পারি? এখন একটাই পন্থা আছে, সেটা হলো আল্লাহ আমাদেরকে এখান থেকে উদ্ধার করবে। এবার 3 বন্ধু বৈঠকে বসলাম। এই বিপদ থেকে আমরা একটা মাধ্যম আছে, আমরা এখান থেকে বাঁচতে পারি। সেই মাধ্যমটা হলো একমাত্র আল্লাহ আমাদেরকে বাঁচাইতে পারে। তবে আল্লাহ এমনি এমনি বাঁচাইবে না, আল্লাহর কাছে আমাদেরকে কিছু ফরিয়াদ করতে হবে। ফরিয়াদ করার পর সে আল্লাহ আমাদেরকে বাঁচাইবে। 3 বন্ধু এদিকে আসো। তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন কর্মটা ভালো কর্ম করেছো, আল্লাহর জন্য করেছো, এই একটা কর্ম তোমরা আল্লাহর কাছে পেশ করে আল্লাহর কাছে দোয়া করবা, আয় আল্লাহ এই যে কর্মটা করেছিলাম তোমার জন্যই করেছিলাম, এটা যদি তোমার জন্য করে থাকি এর বিনিময়ে তুমি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দাও। এইভাবে কি করলো? 3 জন ব্যক্তি যার যার কর্মের কথা উল্লেখ করা শুরু করলো। একজন ব্যক্তি শুরু করছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার একজন বৃদ্ধ মাতা, একজন বৃদ্ধ বাবা, অর্থাৎ আমার বৃদ্ধ মা এবং বাবা জীবিত থাকা অবস্থায় আমার একটা দৈনন্দিনের একটা নিয়ম ছিল, নীতি ছিল, সেটা হলো তোমার জন্য। সেই নীতিটা হলো আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় একটু দুধ দহন করে দিয়ে আসতাম বাড়িতে। আসিয়া আমি আগে আমার বাবা আমাকে পান করাইতাম। বাবা আমাকে পান করানোর পর অবশিষ্ট দুধ যা আছে আমার সন্তান, আমার স্ত্রী, আমার দাস দাসীদেরকে আমি পান করাইতাম। আয় আল্লাহ, ঘটনাক্রমে একদিন আমি ঘাস সংগ্রহ করার জন্য দূরে কোথাও চলে গেলাম। দূরে তো অনেক দূরে যাওয়ার কারণে ঘাস নিয়ে বাড়িতে আসতে আসতে আমার সন্ধ্যা হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। বাড়িতে এসে দেখি আমার মাতা পিতা ঘুমায় আছে। ওগো আল্লাহ, তুমি জানো আমি দুনিয়ার ভিতরে যখন কোনো খাবার বাড়িতে নিয়ে যাই আগে আমার মা বাবাকে খাওয়াই, মা বাবা খাওয়ার পরে আমি আমার সন্তান এবং স্ত্রীদেরকে খাওয়াই। আল্লাহ, যখন আমি ঘাস নিয়ে বাড়িতে আসলাম, এসে দেখি আমার মা এবং বাবা ঘুমায় গেছে। আয় আল্লাহ, আমি চিন্তা করলাম, আমি এখন এই দুধ নিয়ে যখন আমার মা বাবার কাছে চলে গেলাম, দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে আছে। আমি মা বাবাকে এই ঘুম থেকে জাগ্রত করে দুধ পান করাইবো, এই কাজটা আমি পছন্দ করলাম না। আমি চাইলাম বাবা মা অনায়াসে ঘুম থেকে উঠবে, তারপরে দুধ পান করবে। আবার এটাও আমি পছন্দ করলাম না যে আমার মাতা পিতা দুধ পান করবে না, তার আগে আমার সন্তান, আমার স্ত্রী, আমার দাস দাসীরা দুধ পান করবে, এটাও আমি পছন্দ করলাম না। ওগো মালিক, আমি এই দুধ নিয়ে মায়ের শিউরে দাঁড়িয়ে রইলাম। সন্তানগুলো ক্রন্দন করা শুরু করলো, বাবা ক্ষুধা লাগছে খাবার দাও, বাবা ক্ষুধা লাগছে খাবার দাও। এই কথা সন্তানগণ আমার পায়ের কাছে পড়ে ক্রন্দন করে করে আমার কাছে খাবার চাচ্ছে, আমি দুধ দিচ্ছি না। কারণ আমার নীতি হলো, প্রত্যেক দিনের নীতি, আগে আমার বাবা মা দুধ পান করবে, তারপরে আমার সন্তান স্ত্রী খাইবে। আয় আল্লাহ, ওই দিন রাত্রিবেলা আমার সন্তান খাবার দাও খাবার দাও কইতে বলতে বলতে ঘুমায় গেল। সকলে ঘুমায় গেছে, কাউকে আমি দুধ পান করতে দিই নাই। সকালবেলা আমার বাবা মা যখন ঘুম থেকে জাগ্রত হলো, তখন আমি আমার বাবা আমাকে আগে দুধ পান করাইলাম। দুধ পান করানোর পরে আমি আমার সন্তান, আমার স্ত্রী, আমার দাস দাসীদেরকে খাওয়াইলাম। ওগো আল্লাহ, এই কর্মটা যদি তোমার জন্য করে থাকি আর এতে যদি তুমি খুশি হয়ে থাকো আল্লাহ, এর বিনিময়ে আমাদেরকে এখান থেকে তুমি হেফাজত করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথর একটু সরে গেল। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এখন পাথর যতটুকু সরে গেছে, এতে তারা 3 জন বের হওয়ার মতন উপযুক্ত হয় নাই, পাথর আরো সরানো লাগবে। এবার দ্বিতীয় বন্ধু শুরু করলো, ওগো মালিক, আমার একজন চাচাতো বোন ছিল, অত্যন্ত সুন্দরী ছিল, দেখতে অত্যন্ত ভালো ছিল। ওগো আল্লাহ, তাকে আমি অত্যন্ত ভালোবাসতাম, তার প্রতি আমি একটু আকৃষ্ট ছিলাম। তাকে আমি একদিন খারাপ কাজের প্রস্তাব দিলাম, খারাপ কর্ম করার জন্য। ওই আমার চাচাতো বোন কোনো কথায় রাজি হলো না। ওগো আল্লাহ, কোনো একদিন আমার চাচাতো বোন দুর্ভিক্ষের কবলে পড়ল, কঠিন টাকার প্রয়োজন হলো। এমন সময় আমার বোন আমার কাছে এসে বললো, ভাই আমার কিছু স্বর্ণ মুদ্রার দরকার আছে, একটু স্বর্ণ মুদ্রা দাও। লোকটা বলো, আল্লাহ, যেদিন আমার বোন আমার কাছে এসে স্বর্ণ মুদ্রা চাইলো, আমি তাকে 120 দিরহাম দিলাম। শর্ত হলো আমার কাছে তার খারাপ কাজ করতে হবে, আমার কাছে তার, আমার প্রস্তাবে তার রাজি হতে হবে, এই বিনিময়ে আমি তাকে স্বর্ণ মুদ্রা দেব। এই কথা বলার পরে আমার চাচাতো বোন তো অসহায়, দুর্ভিক্ষের কবলে পড়ে গেছে। আমার চাচাতো বোন এখন তার মুদ্রা অত্যন্ত জরুরি। আমার চাচাতো বোন এই
টাকা নেওয়ার জন্য, আমার প্রস্তাবে রাজি হয়ে গেল খারাপ কর্ম করার জন্য। কিন্তু আমার স্বাস্থ্য বোনের ভিতরে আল্লাহর ভয় ছিল সব থেকে বেশি। ওগো মালিক, যখন আমি আমার স্বাস্থ্য বোনের কাছে চলে গেলাম তার সঙ্গে খারাপ কর্ম করার জন্য, আমার স্বাস্থ্য বোনের একেবারে নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বোন আমাকে ডাক দিয়ে বলে, ওগো ভাই আমার, তুমি আল্লাহকে ভয় করো, আমাকে অবৈধভাবে নষ্ট করো না, আমাকে পাওয়ার জন্য তোমার পন্থা আছে, তুমি আমাকে বিবাহ করে আমাকে পেয়ে নাও, কিন্তু আমার সতীত্ব তুমি নষ্ট করে না, তুমি একমাত্র আল্লাহকে ভয় করো। ওগো মালিক, সেদিন তোমার দোহাই দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার স্বাস্থ্য বোনকে স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম, কিন্তু তার সঙ্গে কোনো খারাপ কর্ম আমি করি নাই। ওগো মালিক, এই কর্মটা তোমার জন্য করেছি। ওগো আল্লাহ, এই কর্মটা যদি তোমার জন্য করে থাকি আর এই কর্ম দ্বারা যদি তুমি খুশি হয়ে থাকো, আয় আল্লাহ, বিনিময়ে আজকে আমাদেরকে এই পাহাড়ের ভিতর থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথর আরেকটু সরে গেল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। পাথর আরেকটু সরে গেল। এবারও তারা তিনজন বের হওয়ার উপযুক্ত হয় না। এবার দ্বিতীয় বন্ধ শুরু করলাম। ওগো আল্লাহ, আমার কিছু দিন মজুরি আমার ঘরে কর্মরত ছিল, আমি তাদের সকলকে দিন মজুরি দিয়ে দিয়েছি, কিন্তু একজন মজুরি ওই ব্যক্তি আমার কাছ থেকে দিন মজুরি না নিয়ে বাড়িতে চলে গেল। আমি কি করলাম, তার এই যে মজুরির টাকাটা, এই টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করে দিলাম। ব্যবসা করতে করতে এক সময় তার এই টাকার মাধ্যমে বুড়ি অনেক পরিমাণ ছাগল, গরু, দুম্বা, উট সবগুলো তার আমার মার পড়ে গেল। একদিন আমার এই মজুরি এসে বললো, ও ভাই আমার, আমি আপনার কাছে আপনার দরবারে একদিন কাজ করেছিলাম, সেই দিন আপনার কাছে কিছু মজুরি ফেলে রেখে দিয়ে গেছিলাম, আমার বাড়ির তারা ছিল, আমি এই মজুরি নিতে পারি নাই। ওগো ভাই, আমার সেই মজুরিটা যদি দিয়ে দিতেন আজকে আমার বিপদে কাজে আসতো। এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা বলে, আল্লাহ, আমি ওই টাকা দিয়ে যত ব্যবসা করেছিলাম, যত কোটি কোটি টাকার সম্পত্তি আমি করেছিলাম, আমি ওই লোকটাকে বললাম সবগুলো আপনি নিয়ে যান, এইগুলো আপনার মজুরি। লোকটা আমাকে বললো, ওরে ভাই, আমি তোমার কাছে চাইছি আমার মজুরির টাকা, তুমি কেন আমার কাছে ঠাট্টামি শুরু করেছো? আমি তো তোমার কাছে সামান্য কয়টা টাকা পাই, তুমি তো আমাকে কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে দিচ্ছ। ওরে ভাই, ঠাট্টামি না করে আমার সম্পদগুলো আমাকে দিয়ে দাও। ওগো আল্লাহ, সেই দিন আমার মজুরিকে আমি বলেছিলাম, সেই দিন আমার কাজের লোককে আমি বলেছিলাম, ও ভাই, আপনি যে টাকাগুলো আমার কাছে ফেলে রেখেছিলেন, এই টাকা দ্বারা ব্যবসা করে আজকে আমি কোটি কোটি টাকার সম্পদ বানাইছি, এই সম্পদ একটাও আমার না, সবগুলো আপনার। ও ভাই, আপনি সবগুলো নিয়ে যান। আল্লাহকে বলে, আল্লাহ, এই কথা বলার পরে ওই লোকটা সব নিয়ে চলে গেল, আমার জন্য একটা ছাগলও রেখে যায় নাই। ওগো আল্লাহ, এই কর্মটা যদি তোমার জন্য করে থাকি, এই কর্মটা যদি তুমি খুশি হয়ে যাও, আল্লাহ, এই বিনিময়ে তুমি আমাদেরকে পাহাড়ের গুহা থেকে আমাদেরকে হেফাজত করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথর সম্পূর্ণ সরে গেল। চিল্লায় কোন সুবহানাল্লাহ। পাথর সম্পূর্ণ সরে গেল। তারা তিনজন ওখান থেকে বের হয়ে আবার তারা চলতে শুরু করলো। আমি যখন এই ঘটনাটা পড়ছি, আমি নিজে নিজে চিন্তা করা শুরু করলাম যে আমি যদি এরকম কোনো বিপদে পড়ে আল্লাহর কাছে কোন কর্মটা তুলে দেবো। ওরে ভাই, ভালো করে শুনে রাখেন, আমি নিজে চিন্তা করে আজও পর্যন্ত ভালো কোনো কর্ম পাই নাই। আমার নিজের মনে সায়দা আমি যে কর্মগুলো করেছি, না যেন আল্লাহ মনে হয় কবুল করে নাই, এমন সন্দেহ আমার প্রত্যেকটা কর্মের ভিতরে আছে। আমি বারবার চিন্তা করি, এমন বিপদে যদি আমরা পড়ে যাই, আল্লাহর কাছে কোন কর্মটা তুলে ধরবো, আল্লাহ এটা তোমার জন্য করেছি। নামাজ পড়েছি, না জানি আল্লাহর জন্য হয়েছে কিনা, মাদ্রাসায় পড়েছি, আলেম হয়েছি, না জন্য আল্লাহর জন্য হয়েছে কিনা, কারণ মাদ্রাসায় ছোট থাকতে গিয়েছে, আমার মা বাবা পাঠাইছে তাই গিয়েছি, নিজ ইচ্ছায় যায় নাই। এরপরে আলেম হয়েছে, আল্লাহ কবুল করছে তাই আলেম হয়েছি। এটাও কি আল্লাহ কবুল করছে কিনা আমি জানি না। দিনের কর্মগুলো আপনাদের সামনে ব্যক্ত করি, এগুলো আল্লাহ কবুল করবে কিনা আমি জানি না। মাতা পিতা বাড়িতে এসে মাতা পিতার খেদমত করি, না জানি এই কাজটা আল্লাহ কবুল করে কিনা। এই সন্দেহে আমি চিন্তা করে দেখলাম, না জানি কোন কর্মটা আল্লাহর কাছে তুলে ধরবো, যে কর্মের বিনিময়ে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে। ওরে ভাই আমার, আপনাদেরকে আমি একটা প্রশ্ন ছেড়ে দিই, আপনিও মাঝে মাঝে চিন্তা করবেন, এমন যদি বিপদে আমি পড়ে যাই, এমন কোন কর্মটা আছে যে আল্লাহর কাছে তুলে ধরে বলবো, আল্লাহ, এই কর্মের বিনিময়ে তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। এমন কর্ম কার কার আছে একটু চিন্তা করে আপনারা দেখবেন, কার কার এমন কর্ম আছে, কে ভালো একটা কর্ম করছেন যেই কর্মটা আল্লাহর জন্য হয়েছে। আপনি দান করছেন, দেখেন না দানের ভিতরে কোনো না কোনো দিকটা দুনিয়াবি স্বার্থ আপনার আছে। আপনি নামাজ পড়ছেন, দেখেন কোনো না কোনো দিকটা দুনিয়াবি স্বার্থ আপনার আছে। কারণ আপনি 2 বেলা নামাজ পড়েন, 3 বেলা পড়েন না, এর মানে আপনার ভিতরে দুনিয়াবি কোনো স্বার্থ আছে। আপনি যে ওলামায়ে কেরামদের সঙ্গে আপনি থাকেন, কোনো না কোনো স্বার্থ আপনার ভিতরে আছে। একজন ব্যক্তি আলেম বলতেছে যে আমার কাছে অনেক যুবকরা প্রশ্ন করে
বলে যে ভাই আপনার সঙ্গে বড় বড় শিল্পপতিদের সঙ্গে সাক্ষাৎ সম্পর্ক আপনারা যদি একটু বলতেন আমাদের মতন বেকার যুবকরা একটু চাকরি দিত। আপনি যদি আবদার করেন, আপনার কাছে অনেক বড় বড় শিল্পপতিরা আছে, আপনি যদি বলেন ভাই আমার একটা লোক আছে, একজন যুবক আছে, তাকে চাকরিতে নেন, সে তো আপনার কথা ফেলে দেবে না। ওই হুজুরটা একটা কথা বলবো, খুব ভালো লাগছে। ভাই আমাদের দরবারে কখন আসে জানেন? যখন ওই শিল্পপতি কঠিন বিপদের ভিতরে পড়ে তখন আমাদের কথা স্মরণ করে। সে আসে বিপদ নিয়ে, তারকে আমি আর একটা বিপদ ধরাই দেবো। তাহলে হুজুরদের কাছে আসে স্বার্থ নিয়ে, বিপদে বললে তারপরে হুজুরদের দরবারে হাজির হয়, সে যত বড় কোটিপতি হোক, যত বড় কোটিপতি হোক, দেখে যদি ব্যবসা লোকসান হয় হুজুরদের দরবারে আসে, হুজুর একটু দোয়া করবেন, দোয়ার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে যায়। দেখা যায় এখানে তার ব্যক্তিগত স্বার্থ আছে। যদি কোনো ব্যক্তি হুজুরের কাছে যায় একটা বাচ্চা নিয়ে, হুজুর একটু চাহিদা দেন, বাচ্চার স্বার্থ হুজুরের কাছে যায়, মাঝে মাঝে হুজুরদেরকে লেনদেন করে, মাঝে মাঝে হুজুরদের যা কিছু একটা স্বার্থ আছে, হুজুরকে টাকা দিলে আমার জন্য দোয়া করবে। মাঝে মাঝে জেলাপি নিয়ে আসি, জেলাপি না নিয়ে হুজুর তো দোয়া করবে না, এই জন্য জেলাপিটা নিয়ে আসি। ওই হুজুরের দরবারে কখন আসে? যখন নিজেকে স্বার্থটা পড়ে। তাহলে এবার বোঝেন আমি আপনি এমন কোন কর্মটা আমার আপনার ভালো কর্ম আছে যার বিনিময়ে আমরা এরকম বড় বিপদ থেকে আল্লাহর কাছ থেকে উদ্ধার পাইতে পারি? আছে? কেউ বলতে পারবেন? কেউ খুঁজে পান? আমার মনে হয় পাবেন না, অসম্ভব। আমি এই এখনো পর্যন্ত দিনের পথে আছি, তারপর আমি পাইতেছি না। প্রত্যেকটা কর্মের ভিতরে সন্দেহ আছে না? প্রত্যেকটা কর্মের ভিতরে আমার ব্যক্তিগত সন্দেহ আছে। তাহলে আপনারা কোন অবস্থা আছে চিন্তা করে দেখছেন? তাহলে এবার চিন্তা করেন আমার আপনার কি কর্ম করা উচিত। আর আমি আপনি আল্লাহ দয়ার জন্য বসে আছি যে আল্লাহ দয়া করবে, আমি কোনো একটা ভালো কাজ করছি, যেই কোনো ভালো কাজের বিনিময় আছে আল্লাহ অনেক গুনাহগারকে আল্লাহ মাফ করে দেবেন। যে কোনো একটা কাজের দিকে তাকাইয়া, একটা কাজের দিকে, কর্মের দিকে তাকাইয়া আল্লাহ মাফ করে দেবেন। টাইম না, আর একটা ঘটনা আমি বলতে পারতাম ছোট্ট। আপনি মনে করেন সারা জীবন গুনাহ করছেন, একটা কাজ আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে, ওই কাজটার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। এখন যাচাই করেন না এমন কোনো কাজ আপনার ভিতরে আছে, যাচাই করেন, পাইয়ে যাবেন আপনি জান্নাতি না জাহান্নামী। আপনি ইবাদত করেন না, মনে করছেন আল্লাহ দয়া করলে জান্নাতে যাব। আপনি কোনো ভালো কর্ম করেন না, আবার চিন্তা করেন আল্লাহ দয়া করলে জান্নাতে যাব। এখন চিন্তা করে দেখেন কার কয়টা ভালো কর্ম আছে। নিজেরা নিজেরা এগুলো চিন্তা করবেন। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন